2004 সালের কথা। নুরুল্লাহপুরের মাটি ও মানুষের নেতা মরহুম আলহাজ সাদিকুর রহমান ভূঁইয়ার একটি সুন্দর ও মহৎ চিন্তাধারা থেকে যাত্রা শুরু করেছিল নুরুল্লাহপুর পশুর হাট। উদ্দেশ্য ছিল পরিষ্কার। হাটের হাসলির অর্জিত অর্থ ব্যয় হবে এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে। আল্লাহর রহমতে খুব দ্রুতই জমে উঠেছিল এই হাট। 2010 সাল পর্যন্ত এই হাটের হাসলির টাকা শতভাগ নিয়মতান্ত্রিকভাবে মসজিদ ও মাদ্রাসার কল্যাণে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের আবর্তে দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী স্বৈরাচারী আমলের জাতাকলে থমকে যায় সেই মহৎ উদ্যোগ। বন্ধ হয়ে যায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সেই ধারা। নুরুল্লাহপুরবাসীর আক্ষেপ, সাবেক সফল চেয়ারম্যান আলহাজ সাদিকুর রহমান ভূঁইয়া যদি আজ জীবিত থাকতেন, তবে হয়তো এলাকার প্রতিটি মসজিদ মাদ্রাসা আজ সফলতার চূড়ায় পৌঁছাতো। স্বৈরাচারের পতন হয়েছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি নুরুল্লাহপুর হাটের ভাগ্য। হাট আগের মতোই জমজমাট, অথচ বঞ্চিত রয়ে গেছে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। নুরুল্লাহপুরকে বলা হয় ধানের শীষের খাঁটি ঘাঁটি। এখানকার মানুষ নিঃস্বার্থে বিএনপিকে ভালোবেসে এসেছে বছরের পর বছর। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পরও এই হাটের ইজারাদার স্থানীয় কোনো যোগ্য নেতার হাতে না আসায় চরম হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, স্থানীয় নেতৃত্ব এই হাটের দায়িত্ব পেলে আবারও আলহাজ সাদিকুর রহমান ভূঁইয়ার সেই স্বপ্ন পূরণ সম্ভব হতো। বঞ্চিত নুরুল্লাহপুরবাসীর এখন শেষ ভরসা ও দৃষ্টি আকর্ষণ নরসিংদী সদর 1 আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাবা শিরিন সুলতানা মহোদয় ও দক্ষিণ অঞ্চলের বিএনপির অভিভাবক জনাব আবু সালেহ চৌধুরীর প্রতি। তৃণমূলের দাবি, দ্রুত সম্ভব এই হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে এনে নুরুল্লাহপুরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। নুরুল্লাহপুর পশুর হাট নিয়ে মাসুদ মোল্লা, চ্যানেল খবর বাংলা।